তো পোস্ত যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে না তো ক্রিসপিনেস আসে না তো টেস্ট আসে। তো ওই জন্য পোস্তটা ঠিক পরিমাণ দিতে হবে। মা বড়ি দেওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগ আমি শ্যুট করছি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ছাদে, আর ছাদে এখানে জিনিসপত্র নিয়ে চলে এসেছি। অনেকেই হয়তো গেস করতে পারছেন যে এইসব কী জন্য লাগবে শীতের বেলা ছাদের উপরে, বাট যারা গেস করতে পারেননি তাদের জন্য বলে দিই যে আমি আর মা মিলে বড়ি দেবো আজকে। তো তার জন্য আমরা সকাল সকাল ছাদের উপরে চলে এসেছি জিনিসপত্র নিয়ে। মাও রেডি। মা এই মুহূর্তে সিরিয়াল দেখবে বলছিল, বাট আমি বারণ করে দিয়েছি, কেননা সিরিয়াল চললে এখানে আবার মাইকে ডিস্টার্ব হবে, ওই জন্য। তো ফটাফট তাহলে প্রসিজিওরটা শুরু করে নিই, আপনারাও ব্লগটা এনজয় করতে থাকুন। তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো বিউলির ডালটা কাল থেকে মা মিক্সিতে পেস্ট করে রেখেছিল, ঠিক আছে, এই যে। তো এটাকে হাতে আমাকে ব্লেন্ড করতে হবে যতক্ষণ সম্ভব, যতক্ষণ পারা যায় আর কি, যাতে আরও স্মুথ হয়, আরও ব্যাপারটা একটু ফুলে। তো ওই জন্য তাতে বড়ি আরও ক্রিস্পি হবে, আরও হালকা ফুলকা হবে। তো চলুন তাহলে সেটা শুরু করে নিই। মা আমার বসার জন্য এই বস্তাটা নিয়ে এসছে, আর আমার ঘরে আসন টাসন নেই যার জন্য এই বস্তা ভালো হবে এই জন্য। আচ্ছা, বড় বসতে ভালো হবে, অনেক অনেক রকমের আসন আছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমাকে ওইটা দিলে একটু ভালো হয়। আসন আছে, এইভাবে একটু ব্লেন্ড করে নেব যাতে স্মুথনেসটা আরও ভালো আসে। তো এখন এতে দেওয়া হবে কালো জিরে, এটাকেও গোলাতে হবে। এরপরে আসবে পোস্ত দাও। গাইজ, আমরা যে আজকে বড়িটা দেবো সেটা হলো বাতাসা বড়ি, ঠিক আছে। তো বাতাসা বড়িতে মেন উপাদান হলো কিন্তু পোস্ত। তো পোস্ত যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে না তো ক্রিসপিনেস আসে না তো টেস্ট আসে। তো ওই জন্য পোস্তটা ঠিক পরিমাণ দিতে হবে। তো গাইজ, ক্যামেরা ঠিকঠাক হোল্ড করতে পারছি না, আমার দু হাতের অবস্থা খারাপ, বাট এখানে মা বড়ি দেওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি, ইফ ইউ ক্যান সি। তো কালারও হোয়াইট হোয়াইট এসে গেছে। বাতাসা বড়ির কালার সবসময় হোয়াইট হয়, একদম ফ্রেশ হোয়াইট। তো এইভাবে মা দিতে থাকবে। অলরাইট গাইস, তো সেকেন্ড ধাপের বড়ি দেওয়া শেষ, যেটা আমি লাস্টে ব্লেন্ড করে দিয়ে গেছিলাম সেটাও মা দিয়ে দিয়েছে কমপ্লিট। আসলে আমার জ্যাকেট ফ্যাকেটে গোটা লেগে গেছে, অ্যাকচুয়ালি ক্যামেরাকেও হ্যান্ডেল করতে হচ্ছিল, দেন এখানে এটাকেও ব্লেন্ড করতে হচ্ছিল, যার জন্য পুরো মেসড আপ হয়ে গেছে সিচুয়েশন, যার জন্য গিয়ে আমি জ্যাকেট খুলে দিয়ে এসেছি। এখন মা যে বড়িগুলো একটু এদিক ওদিক হয়েছে সেগুলোকে ঠিক করে দিচ্ছে। আমি যেটা বাকি আছে সেটা ফটাফট শেষ করে দিই, তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি। ওকে, স্টে টিউনড। অলরাইট গাইস, তো বড়ি দেওয়া এখানে কমপ্লিট, এই যে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো আপাতত এইটা দেওয়া হলো, বাকি এরপরে আবার এক ধাপ কি দু ধাপ আবার হবে, বাট আজকে নয়, আজকের মতো কমপ্লিট। তো এরপরে হবে সবজি বড়ির পালা, তো সেটাও একটুখানি দেবো। বাকি এই ঘরের ইউজের জন্যই যতটা দেওয়ার কথা ততটাই দেওয়া হচ্ছে, তার বেশি নয়। তো চলুন তাহলে যাই এবার নিচে, দেখি নিতু কি করছে। তো গাইস, নিচে চলে এসেছি, আজকে আমিও ইয়েলো, নিতুও ইয়েলো। ম্যাচিং ম্যাচিং। মা মা আকাশি কালার, আকাশি আর সবুজ, সি গ্রিন, ডিপ সি গ্রিন। কিসের সবজি কাটছেন একটু বললে ভালো হতো। খিচুড়ি খিচুড়ি। বাবা, নাম শোনা থাকলে কমেন্ট করে জানাবেন। বাকি ফুলকপি, আলু, গাজর, বিনস কাটা হয়ে গেছে, এবার টমেটোর পালা। আরে তোকে কেটেই দিল আজ, যা শেষ, গল্প শেষ। বাকি আমার একটা দায়িত্ব আছে, আমাকে গিয়ে একটা জায়গা থেকে একটা জিনিস আনতে হবে, সেটা যাবো। সেটা কি জিনিস কি ব্যাপার সেটা কিছুদিনের পরে আমি রিভিল করে দেবো, বাট দেন এখন যেতে হবে। তো যাই, এই উইন্ডো থেকে লাইটটা বেশ ভালো আসছে জানো তো, তোমাকে বেশি কালো লাগছে, আমাকে বেশি ফর্সা লাগছে। দেখো, তাকিয়ে দাও একবার, তাকিয়ে দাও একবার, কালো লাগছে না? এই দেখো, আমাকে দেখো, এই তো
মা এখানে এক হাতে স্ট্রাগল করে যাচ্ছে, তার এক হাত বন্ধ, এক হাত দিয়ে স্ট্রাগল হচ্ছে। কালো জিরের কৌটাতে বিউলির ডালের পেস্ট লেগে গেছে, ওই জন্য এক হাত দিয়ে স্ট্রাগল হচ্ছে ওখানে। এই যে হ্যাঁ, তো গাইজ ব্যাপারটা হচ্ছে যে আমি যে নতুন অ্যাটাচমেন্টটা এনেছিলাম আমার পকেট টুর জন্য, তো সেটা দিয়ে আমি মোটো ব্লগ করার চেষ্টা করেছি। বাট অ্যাকচুয়াল রিভিউ বলবো, অ্যাকচুয়াল যেটা আমি ফিল করেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এনেছিলাম তো যাতে ঠিক করে আমি শ্যুট করতে পারি, অন দ্য গো যাতে আমি মোটো ব্লগিং করতে পারি তার জন্য। বাট ওটা যে অ্যাটাচমেন্টটা এসছে না, ওটা অ্যাকচুয়ালি ট্রেকিংয়ের জন্য। তো যদি আপনার কাছে ব্যাকপ্যাক থাকে তো সাইডে আপনি ক্লিপ মাউন্ট করতে পারেন, লাগাতে পারেন, তো ওই জন্য। বাট আমি যখন জ্যাকেটে লাগাচ্ছিলাম ক্লিপটা না, তো ওটা মানে সামনের দিকে ঝুঁকে যাচ্ছিল, বেশি স্লিপ হয়ে যাচ্ছিল, তো যার জন্য মানে ব্যাপারটা সাকসেসফুল হয়নি অতটা যতটা আমি ভেবেছিলাম। তো সেই জন্য আমি আর ওটাকে মোটো ব্লগিং কিট হিসাবে ইউজ করছি না। আমি একটা ছোট্ট ক্লিপ এখানে অ্যাড করে দিচ্ছি, তো সেটা আপনারা চেক আউট করলেই বুঝতে পেরে যাবেন আমি কি বলছি। আর যে সেট আপটা হচ্ছে ওটাও অনেকটা হেভি হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওটাকে দিয়ে হবে না কাজ। তো আই এম থিঙ্কিং টু বাই ওয়ান ক্যামেরা, যেটা এখন খুব চলছে। মানে আগে যখন বেরিয়েছিল ক্যামেরাটা, ওটা এত পপুলার ছিল না, অনেক ক্রিয়েটাররা ওই ক্যামেরাটাকে রিজেক্ট করেছিল। বাট এখন দেখছি যে অনেকে সেই ক্যামেরাটাকে আবার পারচেস করছে এবং দামটা অনেকটাই কমে গেছে। তো যার জন্য আমার মনে হচ্ছে যে এই দামে ওই ক্যামেরা পাওয়া এত ক্ল্যারিটির সাথে, ইটস নট আ জোক। তো দেখি কবে নিতে পারি, কেননা অলরেডি অনেক খরচাই হয়ে গেছে। তো আমাকে দেখে শুনে বুঝে শুনে নিতে হবে। তো দেখা যাক কি হয়, যখনই নেব আপনাদের সামনে তো চলেই আসবে, আপনারাও দেখতে পাবেন। তো সেটা দিয়ে আশা করি মোটো ব্লগিংয়ের যে জায়গাটা আমি মিস করে যাই, বাইক নিয়ে বেরোচ্ছি তো সেই জায়গাটাকে আমি শ্যুট করতে পারি না, কোথাও যাচ্ছি তো সেটা আপনাদেরকে আমি দেখাতে পারি না। আর ক্যামেরাটা এত ছোট, এত কম্প্যাক্ট, আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি, যেভাবে খুশি আমি শ্যুট করতে পারি। তো আই এম থিঙ্কিং টু বাই দ্যাট। দেখা যাক কতদিনে আমি কিনতে পারি, কিনলেই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো গাইজ দিস ইজ দ্য পিওভি ইউ উইল বি গেটিং। আমার ভয়েস কতটা ঠিক আসছে কতটা ভুল আসছে আই ডোন্ট নো, আর এই মুহূর্তে তো রেকর্ড হচ্ছে। ওকে, অ্যান্ড দিস পোর্শন এটা দেখা যাচ্ছে। বাকি আমার আওয়াজ কতটা ঠিক আসছে ভুল আসছে জানি না। এখনও মাইক্রোফোনের ওপরে আমি যে ডেড ক্যাট হয় ওটা লাগিয়ে রেখেছি, বাট হেলমেট যেহেতু পরিনি, মাইকটা হেলমেটের ভেতরে থাকলে আশা করি ভালো থাকতো। বাট যেহেতু থাকবে না সেহেতু বলতে পারছি না যে কীভাবে আসবে অডিও, কীভাবে আসবে না। যেহেতু হেলমেটের ভেতরে নেই, সেটা থাকলে হয়তো বোঝা যেত যে অডিও কতটা ঠিক আসছে কতটা না। বাট আর মোটো ব্লগ করার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই জায়গায় আমিও বলতে পারবো না যে অ্যাঙ্গেল কতটা ঠিক আসছে কতটা ভুল আসছে, স্পেশালি যেহেতু গোপ্রো নয় বা অ্যাকশন ক্যামেরা নয়, তো সেই জন্য। বাকি তো আপনারাই বলতে পারবেন যে কতটা ঠিক আসছে কতটা ভুল আসছে। হ্যাঁ, আমি জানি এইটুকু যে যদি হায়ার স্পিডে আমি যাই তাহলে আপনারা হয়তো অডিও একেবারেই শুনতে পাবেন না, বাট যদি একটু কম স্পিডে যাওয়া যায় তাহলে হয়তো অডিও আপনারা ঠিকঠাক শুনতে পাবেন, এতটা নয়েজও আসবে না। যেহেতু হাওয়ার একটা ফোর্স আছে, তো হাওয়ারও একটা নয়েজ আসতে পারে, যার জন্য আমি ডেড ক্যাটটা লাগিয়েছি। বাট ডেড ক্যাট কতটা কাজ করবে এক্স্যাক্টলি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো এইভাবে আপনাদের মোটো ব্লগ সেট আপ আপনারা করতে পারেন। DJI পকেট 2 যাদের কাছে আছে তাদের কথা বলছি। ম্যাডাম বলুন, বলছি এই টেকনিকটা কোত্থেকে শিখেছেন আপনি? কোন টেকনিক? এই যে মানে যে অস্ত্রটা আপনি ব্যবহার করছেন, একটু বললে ভালো হয় আমাদের দর্শকবৃন্দদের, তাহলে ওনারাও একটু ব্যবহার করাটা শিখে যাবেন যে বেগুন কী করে ভাজতে হয়, রাইট? বিকজ আমি যতদূর জানি এটা দিয়ে আই গেস রসগোল্লা ধরা হয়, রাইট? ইয়েস, হোয়াট ইউ সে? ইয়েস। বাট এটা দিয়ে বেগুনও ধরা যেতে পারে, আমার আইডিয়া ছিল না। আপনাদের থাকলে কমেন্ট করবেন।
আপনার খিচুড়ি কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, আপনি এখনই স্পেশাল খাবেন? খিচুড়ি? আপনি এখনই খাবেন? আচ্ছা, আজকে যে খিচুড়িটা বানিয়েছো ওটা কোন স্টাইলে বানিয়েছো? মানে বেঙ্গলি স্টাইল, আদিবাসী স্টাইল, হায়দ্রাবাদি স্টাইল? কি স্টাইলে বানিয়েছি? হ্যাঁ, বেঙ্গলি স্টাইলে বানিয়েছি। আচ্ছা, বাঙালি স্টাইলে খিচুড়ি হয়েছে গাইস। খেতে চাইলে আমার বাড়িতে চলে আসুন, ঠিক আছে? উপরে বড়িগুলো আমি একবার দেখে আসি ঠিকঠাক আছে কিনা। বড়ি তুলে নিয়ে এসে বড়ি ভাজি। শুকতে তো দাও, তারপরে খাবে। যাই দেখে আসি। এই মা এখানে পুজোর ঘরে, গোপাল এখন স্নান করছেন। স্নান হয়ে গেছে, এখন গামছা দিয়ে গা মোছা হচ্ছে। কি বলতে চাইছো? খিচুড়ির সাথে পাঁপড় খাবে জিজ্ঞেস করছে। হ্যাঁ খাও, কেন খাবো না? খাবে যদি তাহলে যাহা তুমি ভাজিয়ে দেবে তাহা আমি খাইয়া নেব। বাবা, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খাবে? এরকমই স্টাইল চলছে আজকাল। তুমি খাবে কিনা বলো? হ্যাঁ ঠিক আছে, পাপা সব খাবে। আচ্ছা, পাপা সব খাবে, ঠিক আছে? পাপার কোনোটা না নেই। আমি যাই একটু বড়ি দেখে আসি, দিলে স্নান করতে যাব। ওকে, সো মা এখানটায় মানে বড়ির সাথে সাথে ডাল, এটা অ্যাকচুয়ালি সাম্বারের ডাল, মানে তুয়ার ডাল বলে এটাকে। এখানে তুয়ার ডাল বলে না, এখানে আই গেস অড়হর ডাল বলে। যাই হোক, এখানে জিরে, মটর, সব মটরগুলোতে পোকা লেগে গেছে, বা অ্যান্ড বড়িগুলো একদম হোয়াইট হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড এই সময় রোদ্দুরটা এত ভালো লাগছে, কান্ট টেল ইউ দ্যাট। সো এখন যাই, স্নান করে নিই। স্নান করে নিয়ে বরং একটু রোদে আসবো, যাতে ইউনো একটু শীতটা কাটানো যায়। শীত আজ আই থিঙ্ক সেইভাবে নেই যেভাবে থাকার কথা। কদিন আগে ছিল, বাট এই মেঘলা ওয়েদারের পরে একটা শীত আসার কথা, বাট এখনও পর্যন্ত আসেনি। মেঘ তো কেটে গেছে, বাট শীতের দেখা পাত্তা নেই বর্তমান। তো বর্তমান এখন যাই, আগে স্নানটা সেরে নিই, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এডিটিংয়ে বসতে হবে। তো ভ্লগ এইভাবেই আসতে থাকবে। আমি মানে এখন প্রপারলি ভ্লগিংয়ে ফোকাস করছি না, বিকজ এই মুহূর্তে আমার কাছে ভ্লগিংয়ের জন্য সেরকম কোনো কন্টেন্ট নেই। তো যখনই কোনো স্পেশাল জিনিসপত্র হবে লাইফে, কোনো কিছু ভালো জিনিস, অবভিয়াসলি সব দিনই ভালো। এই যে মানে সকালবেলা উঠে দিনের আলো দেখতে পাচ্ছি, সবার সাথে কথা বলতে পারছি, তো এটাই আমাদের থ্যাঙ্কফুল থাকার কথা গডের কাছে। বাট দেন যখনই লাইফে আরও বেশি কিছু ভালো হবে, সেই দিনগুলো আমি রেকর্ড করব, আর সেই ভ্লগগুলো আপনার কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এখন নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো সারি। অলরাইট গাইস, তো এই মুহূর্তে আমার খাওয়া স্নান করা সমস্তটা হয়ে গেছে। খিচুড়ি নো ডাউট ভালোই বানিয়েছিল। তো এই মুহূর্তে আমি যে মাইকটা আছে আমার, ওটা আমি ট্রাইপডে সেট করে রেখেছি। হয়তো আমার অডিওটা একটু দূরের থেকে আসতে পারে, বাট এই মুহূর্তে আমি বাড়ির বাইরে এসেছিলাম একটু, আর দেখতে পাই যে বাড়ির বাইরে মাঠে এখানে রান হচ্ছে। ইয়েস, কিছুজন এখানে রান দিচ্ছে। তো আই গেস এদের আর্মিতে যাওয়ার জন্য ট্রেনিং হচ্ছে। একজন তো দেখছি লাঠি নিয়ে পেছনে দৌড়চ্ছে, যে ছুটছে না তার পেছনে দিচ্ছে আচ্ছা করে। সো এক্স্যাক্টলি ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং দেয়ার, বাট দেন এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।